অনেক সুন্দর একটি গল্প হতে চলেছে, তাই সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ পর্বগুলো দেখে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর এই গল্পটি যিনি আমাদের কাছে পাঠিয়েছেন তাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। এই গল্পের লেখক মোহাম্মদ শামীম মিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। এতিমখানার মাঠে সব ছাত্রগুলো খেলা করতেছে, কেউ ফুটবল, কেউ ক্রিকেট, কেউ গোল্লাছুট, কিন্তু শামীম এতিমখানার বারান্দায় বসে দুই হাত দু পায়ের উপর রেখে তার নিচে মাথা করে কান্না করতেছে। একটু আগে মাদ্রাসা সুপার শামীমকে তার মোটা বেত দিয়ে মেরেছে। আসলে শামীম কোনো দোষ করে নাই। আজ কয়দিন থেকে মাদ্রাসা সুপার শামীমকে বলতেছে এখান থেকে চলে যেতে, আর শামীম ঢাকা শহরের বড় একটা নামকরা ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছে। এই এতিমখানাটা চালায়